আমার দাড়িটা এইভাবে ধরে টেনে আমাকে উপরে উঠাইয়া ফেলছে। উঠাইয়া চেয়ারের ভিতরে বসাইছে। চেয়ারের ভিতরে বস। ওদের গালি, ওদের ভাষা, এত বিশ্রী ভাষাগুলো ব্যবহার করেছে। এইভাবে আরেকজন এসে কালো কাপড় দিয়া আমার মুখের উপরে দিয়া এইখানে গলাটা পেঁচ দিয়া বেঁধে ফেলেছে। এখন ডাইনে কে, বামে কে, সামনে কে, পিছনে কে, কিছুই দেখি না। এবার বড় গজারি লাঠি একটা দিয়া ওরা দোরা সাপের মতো আমাকে মারা। এই ডাকতেন আল্লাহ। আমি একবার ডাকি আল্লাহ, একবার ডাকি মা। এইভাবে ওরা আমাকে মারতে মারতে যখন নাকি ওরা ক্লান্ত হয়ে গেছে, মনে মনে ভাবতেছে, আরেকজন বলতেছে একেবারে মারা যাবে না। আমাকে কারাগারে যখন নিয়েছে, কারাগারে নেওয়ার পরে সকালবেলা, আগের দিন রাত্রে বেলা মাহফিল করে গিয়েছি উত্তরা থেকে। সকালবেলা মসজিদের ভিতরে গেলাম। মসজিদে ফজরের নামাজটা পড়াইয়া আমি আমার রুমের ভিতরে যাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিনটা তেলাওয়াত করিয়া আমি এবার একটু বিছনায় গেলাম বিশ্রাম করার জন্য, ঘুমাবো। এরপরে উঠে মাদ্রাসায় ক্লাস করতে যাব। হঠাৎ করিয়া ঠিক ঘুমাইতে যাব, এর 10-15 মিনিটের মধ্যে আমার রুমের দরওয়াজা টোকা দিয়েছে। রুমের দরওয়াজাটা টোকা দিয়া বাজান এবার আমাকে ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি কি বিপ্লবী সাহেব? আমি বললাম জি। আপনারা কারা? হুজুর আপনার রুমের লাইটটা ওপেন করেন। রুমের লাইটটা ওপেন করলাম। এর পরক্ষণে আমাকে বলতেছে, অমুক দিন অমুক জায়গায় ওই যে মূর্তির পায়ে কোরআন শরীফ রেখেছিল, আপনি কি তার প্রতিবাদে বক্তব্য দিয়েছিলেন? আমি বললাম জি, আমি বক্তব্য দিয়েছি। এমত অবস্থায় আমাকে বলতেছে, হুজুর আপনি চলেন, আমরা হলাম সিআইডি। এইভাবে এনআইডি কার্ডটা দেখিয়ে দিয়েছে। ওনাদের কার্ডটা দেখার পরে মনে মনে চিন্তা করলাম আমাকে গ্রেফতারের জন্য হয়তো এসেছে। ডাক দিয়া বলে, হুজুর আমাদের সাথে আপনি চলেন, আমাদের বস আপনাকে সালাম জানিয়েছে, আপনার সাথে কথা বলবে। আমি বললাম আমি আমার মসজিদের সেক্রেটারিকে একটু ফোন করি। কয় না হুজুর এখন কথা বলা যাবে না, আমার হাত থেকে মোবাইলগুলো নিয়ে গেল। এর পরক্ষণে বললাম বাসায় টেলিফোন করে। ডাক দিয়া বলে, না না বাসায় ওর টেলিফোন করা যাবে না। এরপরে আমাকে যখন ওখান থেকে নিয়ে আসে, আমি শুধু অজুটা করে একটা মেসওয়াক নিয়ে আর একটা তসবিহ হাতে নিয়ে এই পকেটে নিয়ে তাদের সাথে রওনা হয়েছি। আমার গাড়ির চাবিটা পর্যন্ত আমার রুমে রেখে চলে আসছি। সব কিছু যেখানে থাকার ওই জায়গার ভিতরে রেখে শূন্য হাতে চললাম। প্রতিমধ্যে দিয়া শুধু মোবাইলটা দিয়া বলছে, আপনি এখন বাসায় কথা বলেন, শুধু এতটুকু কথা বলবেন যে 1 সপ্তাহ পর্যন্ত মোবাইলের নেট বন্ধ থাকবে। এতটুকু কথা বলেছি, মোবাইলটা টেনে নিয়ে বন্ধ করে দিয়েছে। আমি তো আর বুঝি নাই, বাসায় তো বুঝে নাই। সকালবেলা একটু ঘুমাইতে গিয়েছি, নিয়ে গেল আমাকে সিআইডি অফিসে। আনুমানিক সকাল 9টা বাজে আমাকে নাস্তা খাওয়ার জন্য দিয়েছে। নাস্তা রুটিটা দিয়েছে, কিন্তু আমার মনের ভিতরে একটা চিন্তা, আমার মাদ্রাসাগুলোর কি অবস্থা হবে?
আমি যে এতগুলো মাহফিলের দাওয়াত আমার ডায়েরিতে লেখা, এই মাহফিল কমিটিগুলোর সাথে কি ওয়াদা ভঙ্গ করব, কিভাবে কি করব কিছুই উপলব্ধি করতে পারি না, কিছুই তো বুঝতে পারি না। হঠাৎ করে নাস্তা যাই খেলাম, কোনরকম পেটেও আছে খিদা, আবার চোখের ভিতরে আছে কান্না বিজড়িত চোখ, আবার অন্তরের ভিতরে একটু ভয়ও লাগতেছে। এমত অবস্থায় তারপরও একটা রুটি খেলাম বাজি দ্বারা। এরপরক্ষণই আনুমানিক 10টা থেকে 10:30 বাজে একটা গ্রুপ আসলো রিমান্ডে, এবার আমাকে সাজা দেওয়ার জন্য। বাজান, নবীদের ইতিহাসগুলো পড়েছি, নবীদের ইতিহাসগুলো অনেক শুনেছি, সাহাবীদের ইতিহাসগুলো পড়েছি, সাহাবীদের ইতিহাসগুলো অনেক শুনেছি, কিন্তু বাজার আমাদের উপর যে অমানবিক নির্যাতন করেছে এগুলো আমি নিজেই তো বাস্তব উদাহরণ। এরপরে 10টা বাজে, 10টা থেকে 10:30 বাজে একটা গ্রুপ আসলো। গ্রুপ আসিয়া হঠাৎ করে একজনে এসে আমার গালের ভিতরে একটা থাপ্পড় কষায়া দিস। আমাকে বলতেছে, বল হেফাজতের কোন দায়িত্ব, জামাতের কোন দায়িত্বে আস? চরমনাই করো না মামুনুল হকের কোন দল করো? তোরে এজেন্টটাকে, কারদের এজেন্টটা বাস্তবায়ন করার জন্য এত জোরে জোরে গলায় কথা বলস? আমি একটা কথাই বলেছি, আমার একমাত্র নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার আদর্শ মোতাবেক চলার জন্য চেষ্টা করি। আমি 2টা মাদ্রাসা পরিচালনা করি, আর একটা মসজিদে খেদমত করি, ওয়াজ মাহফিল করি, হক কথাগুলো বলার চেষ্টা করি, এটাই আমার অপরাধ। মূর্তির পায়ের ভিতরে কোরআন শরীফ রেখেছে, এটা আমার কলিজায় লেগেছে, এই জন্য আমি প্রতিবাদ করে বলেছি, যেই রাখুক, যেই দলের লোকেই রাখুক, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এটা প্রতিটা মুসলমানের কথা। কথা বলেন ঠিক কিনা? এটা নাকি উস্কানিমূলক কথা হয়েছে। এবার আমাকে হঠাৎ করে একজন আমাকে গালের ভিতরে থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দেওয়ার সাথে সাথে তার পুরা শরীরের শক্তি দ্বারা যখন থাপ্পড়টা দিয়েছে, আমি গাল হাত, ডান গালটা এইভাবে ডান হাত দিয়ে ধরলাম। এবার বাম গালের ভিতরে থাপ্পড় দিয়েছে, এবার বাম গালটাও আমি এইভাবে ধরলাম। বাজার, এরপরে উইরা এসে একজনে আমার বুকের ভিতরে একটা কিক মেরে আমাকে ফেলে দিয়েছে। ফ্লোরের ভিতরে ফালাইয়া দিয়েছে, মাথায়ও হালকা আঘাত পেয়েছি। চোখ দিয়ে মনের অজান্তেই পানিগুলো আসতেছে, আর মনে মনে মালিকের ডাক দিয়ে বলতেছি, আল্লাহ, তোমার নবী ইহুদির বাড়িতে কাজ করতে গিয়া পানি উত্তোলন করতেছে, কূপ থেকে পানি উত্তোলন করতে যাইয়া বালতির রশিটা ছিঁড়ে বালতিটা কূপের ভিতরে পড়ে যায়। ইহুদির ডাক দিয়ে বলে, ভাই রশিটা দুর্বল ছিল, এই জন্য বালতির নিচে পড়ে গেছে। এই কথা বলতে দেরি ইহুদির বাচ্চা আমার নবীজির চেহারাতে থাপ্পড় দিতে দেরি হয় না। আমার নবী ইহুদির ডাক দিয়ে বলে, রে ভাই,
আমাকে যে মেরেছো তোমরা কি ব্যথা পেয়েছো কিনা তুমি? এই ছিল আমার নবী। আমি যখন কাঁদতেছি, এবার আরেকজন জালেমের বাচ্চা আমার দাড়িটা এইভাবে ধরে টেনে আমাকে উপরে উঠাইয়া ফেলছে। উঠাইয়া চেয়ারের ভিতরে বসাইছে। চেয়ারের ভিতরে বস। ওদের গালি, ওদের ভাষা, এত বিশ্রী ভাষাগুলো ব্যবহার করেছে। এইভাবে আরেকজন এসে কালো কাপড় দিয়া আমার মুখের উপরে দিয়া এইখানে গলাটা পেঁচ দিয়া বেঁধে ফেলেছে। এখন ডাইনে কে, বামে কে, সামনে কে, পিছনে কে, কিছুই দেখি না। এবার বড় গজারি লাঠি একটা দিয়া ওরা দোরা সাপের মতো আমাকে মারা। এই ডাকতেন আল্লাহ। আমি একবার ডাকি আল্লাহ, একবার ডাকি মা। এইভাবে ওরা আমাকে মারতে মারতে যখন নাকি ওরা ক্লান্ত হয়ে গেছে, মনে মনে ভাবতেছে, আরেকজন বলতেছে একেবারে মারা যাবে না, আমাকে এবার আবার নিয়ে এদের একটা কামরা, এই কামরার ভিতরে বাজান রাখছে। রাইখা কিছু ওষুধ খাওয়াইলো। এর পরক্ষণে আমার বাসায় তো কোনো খবর নাই, কারণ সকাল 9টা-10টা বাজে। আমার একটা মেয়ে আছে, ছোট বাচ্চা, 30 পারা কোরআনের হাফেজা, 6 বছরের বাচ্চা। মেয়েটা মাদ্রাসার ভিতরে ঘুমাইছে। হঠাৎ করিয়া মেয়েটা স্বপ্নে দেখছে। এবার ঘুম থেকে উঠিয়া ওর ম্যাডাম রে ডাক দিয়ে বলতেছে, খালামণি, আমার আম্মুরে একটু টেলিফোন করবানি। কই কেন? আমি একটা খারাপ স্বপ্নে দেখেছি। কই কি স্বপ্ন দেখছিস? আমি স্বপ্ন দেখেছি আমার বাবারে পুলিশে পিটায়। আমার নবীজি মসজিদের বারান্দার ভিতরে সেজদা দিছে। হযরত ফাতেমা নবীরে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়ে বলে, চাচা আমার বাবারে দেখছনি? ফাতেমা রে, তোর বাবাকে দেখছিলাম মসজিদের ভিতরে সেজদায় আছে। কারা যেন তোর বাপের মাথার উপরে উটের নারী বুড়িগুলো দিয়ে দিয়েছে। উটের নারী বুড়িগুলোর মাথার চাপা খেয়ে হয়তো মারা গেছে। ফাতেমা দৌড়াইয়া যাইয়া উটের নারী বুড়িগুলো সরাইয়া আল্লাহর কাছে 2টা হাত তুলে ডাক দিয়া বলে, আল্লাহ। এই ডাকতেন আল্লাহ, আল্লাহ। আমার বাবার যারা এমন কষ্ট দে, আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও। নবীজি ফাতেমার হাতটা নিচের দিকে নামাইয়া বলে, ফাতেমারে তুই দোয়া করবি, আর আমি যদি আমিন বলি এই মক্কার ভিতরে কিয়ামত লেগে যাবে রে ফাতেমা। এই কথা বলা যাবে না। ওরা বুঝে নাই, ওরা আমার প্রতি টর্চার করতেছে। ফাতেমা রে, আমার এই মেয়েটার ঘটনাটা হচ্ছে, মেয়েটা এবার বাসায় ফোন দিয়ে যখন বলছে আমার আব্বুরে পুলিশ মারতেছে, আমি স্বপ্নে দেখছি, তারা কোরআনের হাফেজা বানাইছে। তখন খুঁজতে খুঁজতে আমাকে পাইলো যে আমি সিআইডি রিমান্ডের ভিতরে আছি।
তারা বুঝে নাই যে আমাকে যে এত সাজা দিবে। এরপরে আনুমানিক বিকাল টাইমে আমাকে আবার আনছে, আমাকে আবার এইভাবে চেয়ারের ভিতরে বসাইয়া, বাজান এই কথাগুলো বলতাম না ওদের পতন হওয়ার পিছনে কারণগুলো, এইভাবে চেয়ারের ভিতরে বসাইয়া তখন মনে মনে বলতেছি, আল্লাহ যদি আজকে আমার বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো বা আমার বাবা দৌড়াইয়া আসতো, কিন্তু মা যাও আছে, মা অসুস্থ অবস্থায় আছে। মা যদি জানে সন্তানের এমন কষ্ট হচ্ছে, আমার মা হয়তো এই সুখে আক্রান্ত হয়ে মারা যাবে। বাড়িতেও বলি নাই, কাকেও বলি নাই, শুধু জিজ্ঞাসা করছে কেমন আছি, আমি বলছি আলহামদুলিল্লাহ। এরপরে আমাকে বিকাল বেলা এইভাবে চেয়ারের ভিতরে বসাইয়া বাজান পর্দার আড়ালের মা একজন এসে আমার এইভাবে আঙ্গুলটা প্লাস দিয়া ধরছে। তার আগেই কিন্তু কালো কাপড় দিয়া রাখে যাতে করে কে শাস্তি দে তারে দেখতে না পারি। আমার আঙ্গুলটা এইভাবে প্লাস দিয়া ধরিয়া এইভাবে করিয়া আস্তে করে আমার হাতের নখটা টেনে ছিঁড়ে ফেলেছে। একটা নখ আমার এখান থেকে উঠে ফেলছে। নখটা যখন নাকি টান দিয়ে উঠে ফেলছে, এমন জোরে ডাক দিছি আল্লাহ, এই একটু ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন আমার কাছে মনে হয়েছে আমার এই ডাকটা সরাসরি আমার আল্লাহর কানে বাজছে। এইভাবে একটা নয়, দুইটা নয়, আমার এই প্রথম দিন আমার হাতের 5টা আঙ্গুলের নখ উঠে ফেলছে। এরপরে আমাকে ওরা এইভাবে কালো কাপড়টা সরাইয়া ওরা যখন আমার আঙ্গুলের অবস্থাগুলো দেখাইতেছে, আমাকে বল জলদি করে বল, তুই এই এই কাজ করছ, তুই অমুকের এজেন্ডা হইয়া কাজ কর। সাংবাদিকরা সামনে দাঁড়ানো, ওরা ভিডিও করবে, রেকর্ড করবে, এগুলো প্রমাণ সহ রেখে দিবে। কিন্তু আমি বলছি না, আমার জীবন চলে যাবে, আমি মিথ্যার আশ্রয় নিব না। সত্য পথে ছিলাম, আসি সত্য পথে থেকে শহীদ হইতে রাজি, মিথ্যা কথা বলে মুক্তি পাইতে রাজি না। মুমিনরা কখনো আল্লাহর পথ থেকে নৈরাশ হয় না। বাইরে আমার মাগো এইভাবে আমার নখগুলা যখন উঠে ফেলছে, এ যুবক, এই নখগুলো থেকে রক্তের ফোঁটাগুলো শিরশির করে যখন পড়তেছে, তখন যে কত চোখের পানি আমার ছিল আমার জানা ছিল না। এত কাঁদলাম, এত কাঁদলাম। শুধু আমার এই একদিনের কিছু সময়ের বর্ণনা আমি আপনাদের কাছে দিলাম। শুধু আমি না, আমার চাইতে বেশি শাস্তি দিয়েছে আজিজুল হক ইসলামাবাদী সাহেবকে। ওনাকে তো কালো কাপড়টা পরাইয়া 2 হাত 2 দিকে বাঁধিয়া, 2 পাও 2 দিকে বাঁধিয়া 8টা দিন পর্যন্ত 1 গ্লাস পানি পর্যন্ত খেতে দেয় নাই ওরা এইভাবে শুধু টর্চারের উপর টর্চার করেছে। বসতেও দেয় নাই, শুইতেও দেয় নাই। এইভাবে রেখে ওনারে জিন্দা মেরে ফেলার চিন্তা ভাবনা করেছিল। আমার চাইতে বেশি শাস্তি দিয়েছে সাখাওয়াত হোসেন রাজিকে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে, জুনায়েদ আল হাবিব সাহেবকে। তার চাইতে 1000 গুণ শাস্তি দিয়েছে মামুনুল হক সাহেবকে। এদেরকে তো 40 দিন 30 দিন পর্যন্ত রিমান্ডে রাখছে।
আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আবার ধরা বড় কঠিন ধরা। আল্লাহ ওদেরকে অনেক সুযোগ দিয়েছিল, অনেক সুযোগ দিয়েছে, কিন্তু ওরা সুযোগটা কাজে লাগাই নাই। আল্লাহ বলে বেশি বারিস না, বেশি বারিস না, আমি তোদেরকে এমন ধরা ধরবো এক কদম লড়তে পারবি না। যাদেরকে শেষ করার জন্য তোরা অনেক চেষ্টা করেছিলি, ওরা শেষ হবে না, ওরা ধ্বংস হবে না, বরং তোদেরকে আমি আল্লাহ এমন ভাবে শেষ করে দিব, তোদেরকে আমি আল্লাহ দুনিয়ায় থেকে লাঞ্ছনার বোঝা গলায় দিয়ে দিব। পৃথিবীর ইতিহাসে এমন কোন নেতা জন্ম হয় নাই যে সব লইয়া একবারে উপরস্থ ব্যক্তি থেকে নিচুতম ব্যক্তি পর্যন্ত সব একসাথে বাড়ি ছেড়ে, গাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, সব ছেড়ে পালাইয়া গেছে। কথা বলেন ঠিক না বেটি?